স্বাগত। আজ আমি ভেটকি মাছের বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ভেটকি মাছ এভাবে কেটে নিয়েছি। এই ভেটকি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। প্রথমে আমি ভেটকি মাছের গ্রেভি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেটকি মাছ ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি ভেটকি মাছের গ্রেভি করে নেব। গ্রেভির জন্য আমি প্রথমে আলু ভাজা করে নেব। করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। রসুন এর মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চামচ। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন একটু ভাজা করে নেব। পেঁয়াজ রসুন একটু ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আমি দিয়ে দেব ভাজা আলু। ভাজা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 5 চামচ। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা টক দই দেওয়া আছে, সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাসমতি চালের রাইস আমি করে নিয়েছি। প্রথমে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। তারপরে আমি জল ফুটে গেলে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ। এবার আমি এখানে আমি রাইস 70% সেদ্ধ করে নিয়েছি। প্রথমে এই হাঁড়িতে অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি রাইস।
লেয়ার করে করে আমি দিয়ে দেব। এর উপরে আরেকটু দিয়ে দিচ্ছি ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ ছড়িয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার বিরিয়ানির মশলা। এখানে আমি বিরিয়ানির মশলা সানরাইজ বিরিয়ানি মশলা নিয়েছি। আবার 1 চামচ রাইস এর উপরে ছড়িয়ে দেব। দেওয়ার পর আমি এবার দিয়ে দেব ওই যে ভেটকি মাছের যে গ্রেভি করে রেখেছিলাম সেই গ্রেভি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা ভেটকি মাছ। এভাবে আমি লেয়ার করে করে এক রাইস দেব। এভাবে আমি লেয়ার করে করে রাইস, তার উপরে আবার একটু ঘি, একটু ঘি দেব, আবার একটু লবণ চিনি ছড়িয়ে দেব। দেওয়ার পর আবার ভেটকি মাছের গ্রেভি আবার দিয়ে দেব। একটু গ্রেভি আর আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রাইস। এবার আমি দিয়ে দেব এর উপরে কাজু, আর এবার আমি এর উপরে আর একটু ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 2 চামচ কেওড়া জল। আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর আমি কয়েক ফোঁটা এতে দিয়ে দিলাম। বিরিয়ানি করার সময় আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ চিনি দিয়ে নেবেন। এবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি। জলের ভাপে বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির সাইড দিয়ে এইভাবে আটা দিয়ে আটকে দিয়েছি যাতে ভিতরের ভাপ বাইরে বেরিয়ে না আসতে পারে। আমি এভাবে আধ ঘন্টা রেখে দেব, তারপরে আমি নামিয়ে নেব।